আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এই যে যখন ইলেকশন আইলি এরকম একটা টুপি মাথার দেয়, এরকম একটা তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়। আর তাগরের ভিতরের যে রূপরেখা বা কাঠামোটা, এটা দৈনিক পরিবর্তন করে। মানুষগুলোর চিনে রাখবেন, দৈনিক পরিবর্তন করে। শুধু আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জ্ঞানের এগুলো ধোঁকা দেওয়ার জন্য, রিক্সাওয়ালা, শ্রমিক আলা, তারপরে কৃষক, এগুলো ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল তারা গ্রহণ করে। এই যে বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে, এগুলিকে চিনে রাখতে হইব। আপনারা যদি চিনে না রাখতে পারেন, তাহলে আমরা ধোঁকায় পড়ে যাব না। আজ পর্যন্ত নিজের মুসলমান দাবি করি, সবই করি, মুসলমান, আমি একজন মুসলমান। আমি চুরি করি, ডাকাতি করি, ঘুষ খাই, মদের ব্যবসা করি, গাঁজার ব্যবসা করি, সবই করি। আমি আবার নিজেরে মুসলমান দাবি করি। আজ পর্যন্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান, এই ওয়ার্ল্ডের ভিতরে কোন খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি নাসারারা দেশ থেকে, কোন মন্ত্রী মিনিস্টার দেশ থেকে টিহা মাইরে অন্য দেশে পালাই গেছে গা? ইহুদি নাসারার মধ্যে এই ধরনের চরিত্র পাবেন না। দেশ থেকে টাকা লুট করে ইহুদি নাসারার মধ্যে কোনো চরিত্র পাবেন না যে তারা নিজের দেশে টাকা লুট করে তারা অন্য দেশে চলে গেছে গা। আইসে কোনো মুসলমান কান্ট্রিতে আজ পর্যন্ত পাবেন না। আমরা মুসলমান আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য এতটুকু, খ্রিস্টানেরা কোনোদিন দেশ থেকে দেশে টাকা, গরিবের হক সুইসে মাইরে নিয়ে পালায় না, কোনো দিন পালায় না, ইতিহাসে নাই। ইতিহাস দেখান, ইতিহাসে নাই। আমেরিকা, জাপান, কোরিয়া, কোন দেশের নেতারা দেশ থেকে টাকা নিয়ে পালাইয়ে নিজের দেশ ত্যাগ করে নেই। আর আমরা মুসলমান, টুপি মাথা, তসবি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর 5টা বছর হিলে থাকমু, নিজের ফেরেস্তা দাবি করবো, নিজের গাউস কুতুব উলিয়া উলিয়া দাবি করবো। আর এই দেশ থেকে টিহা নিয়ে সব পালাইয়া সিঙ্গাপুর জামুগা, কানাডা জামুগা, আমেরিকা জামুগা। আমি নিজের এত বড় দাউলি ওলিয়া দাবি করতেছি। আর বিচারক থেকে, যেই দেশের নিকৃষ্ট শাসন ব্যবস্থা, একজন বিচারক থেকে শুরু করে যত লেভেলের জ্ঞানী গুণী আছে সব পালায়া জায়গা। আরে তোরা এত জ্ঞানী লোক দেশ থেকে পালার না বুকে, বুঝি না কিছু, মাথায় ধরে না সাধারণ জ্ঞানের মধ্যে। এত জ্ঞানী লোক দেশ থেকে পালাই কেন? এত শিক্ষিত, বড় বড় শিক্ষিত লোক দেশ থেকে পালাই কেন? আজ পর্যন্ত রিক্সাওয়ালা পালায় নাই, আজ পর্যন্ত একটা রিক্সাওয়ালা পালায় নাই, শ্রমিক পালায় নাই, তারপরে কৃষক পালায় নাই দেশ থেকে টিহা লুটতে। আরে ব্যাংকের টিহা লুটতে পালায় জায়গা, স্বর্ণ নিয়ে পালায় জায়গা, তারপরে আপনার কি দেশের বড় বড় কাগজপত্র নিয়ে পালায় যাইতেছে গা। এর কারণ কি? ইহুদি নাসারা খ্রিস্টানরা কোনোদিন তাদের নিজের দেশ থেকে কাগজপত্র, স্বর্ণ